আমি একটা কি মুনাফিক। আমি যখন ওয়াদা করি তখন বেশিরভাগ ওয়াদা যদি আমি পূরণ না করি, ওয়াদা যদি খেলাপ করি, কোনো কারণ ছাড়া যদি ওয়াদার খেলাপ করি, তাহলে বুঝতে হবে আমি একটা মুনাফিক। যে আমানত আমার কাছে রাখা হয়, এই আমানত মানুষের পক্ষ থেকে মানুষের কাছে আমানত হতে পারে। অর্থের আমানত, কথার আমানত, ইজ্জতের আমানত, পাবলিকের আমানত, দেশের আমানত, সমাজের আমানত, রাষ্ট্রের আমানত যখন আমার কাছে রাখা হয়, তখন আমি সেই আমানত খেয়ানত করি। আমানত কি করি? খেয়ানত করি। পাবলিক আমারে আমানতদার বানাইছে, আমি আমানতদার হইছি। রাষ্ট্র আমাকে 100 কোটি টাকার একটা ব্রিজ বানাবার ফান্ড দিছে, এটা কি রাষ্ট্রের পক্ষ থেকে আমার কাছে আমানত না? কি বলেন, এটা কি আমানত না? না, ওই 150, 200, 5,000 টাকা রাখলে ওইটা আমানত। 1,000 কোটি, এটা হলো সবচেয়ে বড় আমানত। এর চেয়ে বড় আর কোনো আমানত 10 জনের হক না, 18 কোটি মানুষের হক। সামান্য পরিমাণ হইল প্রত্যেকের হকের মধ্যে আছে। এই আমানত আমি দায়িত্বশীল হিসাবে যখন আমার কাছে রাখা হলো 100 কোটি টাকার আমানত, আমি এই 100 কোটি টাকার আমানত থেকে 60 কোটি টাকার কাজ করছি, বাকিটা ভাগ বাটোয়ারা করে নিছি, তাহলে কি আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? তাহলে এই জাতির আমানত যারা খেয়ানত করে তারাও মুনাফিক। ব্যক্তির, আমার ভাই আমার কাছে 5 লক্ষ টাকা রাখছে, আমার ভাই আমার কাছে রাখছে 5 লক্ষ টাকা, আমি 4 লক্ষ টাকা স্বীকার করলাম, আর 1 লক্ষ টাকা স্বীকার করি না এবং তারে দেই না ফিরাইয়া। এই যে আমানতের 1 লক্ষ টাকা খেয়ানত করলাম, এটা হলো ব্যক্তিগত খেয়ানত। আমার ভাইয়ের কাছে মাপ চাইয়া নিলে এক পর্যায়ে যখন আমার বুঝে আসবে আমি তো মুনাফিকি করছি, তাহলে যখন ভাইয়ের কাছে গিয়া মাপ চাইব, আর ভাই চিন্তা করছে আমার ভাই তো ও জাহান্নামে জ্বলুক, আমি চাই না, যা 1 লাখ টাকার ব্যাপার তোরে মাফ করে দিলাম, তাহলে আমি বাচ্চা গেলাম। কিন্তু 18 কোটি মানুষের যে 40 কোটি টাকা আপনি খাইছেন, ওইটা আপনি কার কাছে মাপ চাইবেন? এই 18 কোটির কাছে আপনি মাপ চাইতে পারবেন?